আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। ঐতিহ্যবাহী নান্দিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসার অনলাইন ক্লাসের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপি শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ ষষ্ঠ শ্রেণীর বিষয় গণিত অংশ নিয়ে আমি ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি। তোমরা আমার সাথে যুক্ত হওয়ার জন্য আহ্বান করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অধ্যায় বিষয় গণিত বীজগণিত রাশি অনুশীলনী 4.2 আজকের পাঠ সরল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পঞ্চম শ্রেণীতে সরল অঙ্ক করেছ। এটা আমাদের একটা প্রক্রিয়া ছিল, যেহেতু এখানে ষষ্ঠ শ্রেণী, তাই এখানেও আমাদের তিনটি অংশ আছে। তোমরা দুটি অংশ পঞ্চম শ্রেণীতে করেছ, পাটিগণিত কিছু বীজগণিতের অংশ করেছ। তোমাদের আরেকটি অংশ বৃদ্ধি পেয়েছে ষষ্ঠ শ্রেণীতে, সেটা হলো আমাদের বীজগণিত। তাহলে বীজগণিতের আমাদের যে পূর্বের ক্লাস আমি নিয়েছিলাম, সেই ক্লাসে বীজগণিতের যে প্রক্রিয়া চিহ্নগুলি ছিল সেইগুলি আমি আলোচনা করেছিলাম। আজ আমি তোমাদের এই পাঠ্য বইয়ের অনুশীলনী 4.2 একের যে কতগুলি সরল অঙ্ক আছে সেইগুলি নিয়ে আমি এখানে বোর্ডে উপস্থাপন করছি, এক একটি করে সমাধান করার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে মনে করো আছে আমাদের এক কিউব। এখানে এটা হচ্ছে আমাদের কি, আর এইটা কি, এটা নিয়ে আমরা কি করেছিলাম, পূর্বে পাঠে আমরা আলোচনা করেছিলাম। তো এটা হচ্ছে আমাদের বৃত্তি, এটা হচ্ছে আমাদের কি সূচক। এইগুলি নিয়ে আমরা কি করেছি আলোচনা। এখানে যে 3 আছে, 3 হচ্ছে আমাদের কি পাওয়ার বা শক্তি, বা এখানে আমরা শক্তিও বলতে পারি। এটা বৃত্তি বা বেস বলার কথা বলা যেতে পারে, বেস, বৃত্তি বা বেস। এইগুলি আমরা বিভিন্ন ভাষায় উপস্থাপন করেছি। এখানে এই 3 হলো আমাদের শক্তি, আর এই এ হচ্ছে আমাদের কত বৃত্তি বা বীজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর এই ধারাবাহিকতায় যদি এভাবে থাকে যে a ইন্টু a স্কয়ার ইন্টু a কিউব যদি থাকে, যদি গুণ অবস্থায় থাকে, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে কিছু উল্লেখ নেই, তবু আমাদের 1 আছে। যদি বেস সমান বা বৃত্তি সমান যদি থাকে, একই বৃত্তির উপর যে পাওয়ার থাকে, তাহলে আমরা একটি বৃত্তি নিয়ে পাওয়ার করতে হয় যোগ। এইগুলি আলোচনা করেছিলাম, যেমন 1 প্লাস 2 প্লাস 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা লিখতে পারি যে 5, 3 আর 2 5, আর এখানে আমরা লিখতে পারি 6। এইটাই আমাদের কাঙ্ক্ষিত ফল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর ধারাবাহিকতায় যে সমস্যাগুলি আছে সেইগুলি এক একটি করে আমি সমাধান করছি। যেমন একের 1 নাম্বার অঙ্ক হলো x কিউব ইন্টু x টু দি পাওয়ার 7। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে x হচ্ছে আমাদের কি বৃত্তি, আর 3 হচ্ছে আমাদের পাওয়ার, ইন্টু বা ডট আমরা বলতে পারি। এখন এই x হচ্ছে আমাদের কি বৃত্তি, 7 হচ্ছে আমাদের পাওয়ার। তো এর ধারাবাহিকতায় যে বৃত্তি একই থাকে, তাহলে একটি বৃত্তি নিয়ে যে উপরে পাওয়ার হবে, পাওয়ার যে থাকে সেটা হবে আমাদের যোগ। যেমন x নিলাম একটি, তাহলে 3 প্লাস 7। এখন আমরা যোগ করে দেই, x টু দি পাওয়ার কত লিখতে পারি 10। এটাই আমাদের কাঙ্ক্ষিত ফল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। নাম্বার 2, a কিউব ইন্টু a ইন্টু আবারও a কিউব আছে। ধরো তোমাদের a কিউব, অথবা তোমাদের a কিউব আবার আছে,
সরি এটা a টু দি পাওয়ার 5 মনে করো, একই ধারাবাহিকতা যাবে, মনে করো এটা দিব 5, তাই আমি এখানে দিলাম তোমার মনে করো 5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে কোনো বৃত্তির উপর যে পাওয়ার উল্লেখ না থাকে তাহলে আমাদের 1 আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের 1, তাহলে এখান থেকে আমাদের পূর্বের যে আলোচনা করেছিলাম যে বৃত্তি যদি একই থাকে তাহলে একটি বৃত্তি নিয়ে উপরের পাওয়ার হবে আমাদের যোগ, যেমন 3 বা সূচক হবে যোগ প্লাস এন পাওয়ার আমাদের 1 আছে 1 প্লাস 5। তো আমরা দেখতে পারি যোগ করে দিই 5 আর 1 6, 6 আর 3 কত আমাদের 9, a টু দি পাওয়ার 9, এইটাই আমাদের आंसर। তো নাম্বার আছে 3, m into m square into n cube into n cube into n to the power 7। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা ধারাবাহিকভাবে একসাথে নিয়ে আসি। m into m square into n cube into n cube into n to the power 7। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইটুকু আমাদের এক জিনিস, এইটুকু আরেকটি অংশ এখানে উল্লেখ আছে। এখানে যেহেতু আমাদের n, এটা আমাদের n, তাহলে এইটুকু আমাদের কি এক ধারাবাহিকতায় যাবে, এইটুকু আরেকটি ধারাবাহিকতা। তো আমরা দেখতে পারি যে এইগুলো হচ্ছে আমাদের বেস, একই জিনিস আছে, তাহলে এর মধ্যে কোনো পাওয়ার উল্লেখ নেই, তবু আমাদের এখানে কি আছে মনে মনে 1 আছে। 1 থাকলে আর উল্লেখ করতে হবে না, বুঝতে হবে আমাদের কি আছে 1 আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে একটি বেস নেব, একটি বেস নেব, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 এখানে গুণ দেব। এখন হচ্ছে আমাদের n, n হচ্ছে আমাদের কত বৃত্তি বা বেস, এখানে ছিল m বৃত্তি, এখানে 3 প্লাস 7, তাহলে আমরা লিখতে পারি m টু দি পাওয়ার 3 আর 2 5 আর 1 6, এখানে একটু দিল না দিলে বুঝতে হবে একটু আছে, আর এখানে হবে n টু দি পাওয়ার কত আমাদের 7 আর 3 10, এটাই আমাদের কাঙ্ক্ষিত মান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে আমাদের আছে 5 নাম্বার, দেখি কি করা যায়। 4 নাম্বার 2x স্কয়ার ইনটু y স্কয়ার ইনটু 2z স্কয়ার ইনটু 3y স্কয়ার ইনটু 4x স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে সহগ আছে সাথে, n সহগ হচ্ছে আমাদের 2, n সহগ আমাদের 2, y স্কয়ার সহগ হচ্ছে আমাদের 3, z x স্কয়ার সহগ হচ্ছে আমাদের আবার কত 4। তাহলে আমরা উল্লেখ করতে পারি এখানে যে 2 into 2 into 3 into 4 into x স্কয়ার, ধারাবাহিকভাবে লিখি, আবার into x স্কয়ার। এখন y এর ধারাবাহিকতা যায়, এখানে আমাদের y স্কয়ার, এখানে আমাদের কি y স্কয়ার, এরপরে আছে আমাদের z স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখন এই সহগগুলি আমরা কি করব, একসাথে গুণ করব। তাই 2 দুগুণে 4, 3 4 12, 4 12 48, অথবা 3 4 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48, তার আমরা লিখি 48। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আছে আমাদের এই x স্কয়ার এন x স্কয়ার, তাহলে পূর্বের ধারাবাহিকতায় একটি বেস নিয়ে পাওয়ার হবে যোগ 2 যোগ 2 ইনটু এন, তাই করতে পারি 2 যোগ 2 ইনটু z স্কয়ার
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 48 x টু দি পাওয়ার 4 লিখতে পারি, y টু দি পাওয়ার 4 লিখতে পারি, আর লিখতে পারি কত z স্কয়ার। এইটাই আমাদের কাঙ্ক্ষিত ফল। পরবর্তীতে আমাদের আরেকটি অঙ্ক এখানে আছে, সেটি হলো x কিউব আর x টু দি পাওয়ার কত 8। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের এই x হচ্ছে আমাদের বৃত্তি, এই x আমাদের বৃত্তি, এখানে হচ্ছে 3 হচ্ছে আমাদের পাওয়ার বা শক্তি, 8 আমাদের পাওয়ার বা এখানে শক্তি বা সূচক বলতে পারি। তাহলে একটি x নিয়ে বা একটি বৃত্তি নিয়ে পাওয়ার হবে 3 প্লাস 8। তাহলে x টু দি পাওয়ার 8 যদি যোগ করি তাহলে কি হয় 8 9 10 11। এইটা আমাদের কি কাঙ্ক্ষিত ফল। আরেকটি অংশ আমাদের রয়ে গেছে নাম্বার 6, a টু দি পাওয়ার 5 ইনটু a টু দি পাওয়ার 9। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে বৃত্ত হিসাবে আমাদের a, এর বৃত্ত হিসাবে আমাদের a, তাহলে এটি যেহেতু গুণ অবস্থা আছে তাহলে একটি বৃত্তি নিয়ে পাওয়ার হবে যোগ 5 প্লাস 9 9 এবং কত হিসাবে আমাদের 5 9 5 14, তাহলে a টু দি পাওয়ার কত 14। এইটাই আমাদের কাঙ্ক্ষিত ফল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবগুলি অঙ্ক আমি এক একটি করে সমাধান করেছি, আবার এগুলি বোঝানোর জন্য চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 নাম্বার যে একের 1 নাম্বার অঙ্ক হলো প্রমাণ পদ্ধতিতে 1, তাহলে x কিউব ইনটু x টু দি পাওয়ার আমাদের কত 7। তাহলে আমরা লিখলাম x কিউব ইনটু x টু দি পাওয়ার 7। যেহেতু আমাদের পূর্বে আলোচনা করেছিলাম এই x যে আছে এই x হচ্ছে আমাদের কত বৃত্তি আর এটা হচ্ছে আমাদের কত সূচক বা শক্তি। এন তাই আছে আমাদের x হচ্ছে আমাদের বৃত্তি আর এখানে যে উপরের যে সংখ্যাটা আছে 7 এটা হচ্ছে আমাদের কত সূচক বা শক্তি। যদি গুণ অবস্থা থাকে, বৃত্তি যদি গুণ অবস্থা থাকে তাহলে একটি বৃত্তি নিয়ে বা একটি বেস নিয়ে পাওয়ার হবে যোগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলি তোমাদের পরবর্তী ক্লাসে আরো সূত্র আকারে আছে অনেকগুলি। তো এইটুকু আমরা জানি যে যদি গুণ অবস্থা থাকে, একই বেস থাকে বা বৃত্তিটা থাকে তাহলে একটি বেস নিয়ে পাওয়ার হবে যোগ। তাহলে 3 প্লাস আমাদের 7। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইগুলি চিহ্ন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এই চিহ্ন আমরা যখন 5 এ পড়েছিলাম তখন আমরা যোগ বলেছিলাম, এখন এটা হিসাবে আমাদের কত প্লাস বলবো, প্লাস যোগ আর এই যে প্লাসের কাজ আমাদের একই। তাহলে যেহেতু আমরা 7 আর 3 10, এটা আমাদের কাঙ্ক্ষিত ফল। বৃত্তি হিসাবে আমাদের কত x আর পাওয়ার হিসাবে আমাদের কত 7। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার হচ্ছে 2 a কিউব, আমরা জানি পাওয়ার আছে 3, যেহেতু আমরা a কিউব বলতে পারি ইনটু a টু দি পাওয়ার আমাদের কত 5। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কোনো পাওয়ার উল্লেখ নেই। এই প্রথমটার উপরে পাওয়ার আছে বা আমাদের কি আছে সূচক আছে আমাদের 3, এর সূচক আছে আমাদের কত 5, কিন্তু এর সূচক উল্লেখ নাই। কিন্তু যদি উল্লেখ যদি না থাকে তাহলে এর সূচক হইছে আমাদের কত 1 থাকলে উল্লেখ না করলেই চলে, উল্লেখ দেয় নাই, কিন্তু তখন আমাদের বুঝতে হবে কি এখানে 1 আছে। তাহলে আমরা কি করব, যদি গুণ অবস্থা থাকে, যেহেতু একটি অবস্থা আছে, তাহলে আমরা কি করতে পারি বেস যে এখানে 3টি আছে, তাহলে গুণ অবস্থাতে থাকে একটি বেস নিয়ে বা একটি বৃত্তি নিয়ে পাওয়ার হবে যোগ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে পাওয়ার হিসাবে আমাদের 3, এর পাওয়ার হিসাবে আমাদের 1, এর পাওয়ার হিসাবে আমাদের কত 5। তাহলে বেস সমান গুণ অবস্থা থাকলে একটি বেস নিয়ে পাওয়ার হবে যোগ। তাহলে আমরা এখানে কি নিয়েছি 3 প্লাস 1 প্লাস 5, তাহলে 5 আর 1 6, 6 আর 3 হিসাবে আমাদের কত 9। এইটাই আমাদের কত আমাদের কি a টু দি পাওয়ার 9 আমরা বলতে পারি। তাহলে এই এর বলতে পারি আমরা বৃত্তি, 9 এর বলতে আমরা কত সূচক বা শক্তি। এটি আমাদের কাঙ্ক্ষিত ফল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে আমাদের 3 নাম্বার আছে আমাদের n ইনটু n স্কয়ার ইনটু n কিউব ইনটু n কিউব ইনটু n টু দি পাওয়ার কত আমাদের 7। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি আমরা এক জাতীয় অংশটা এক সাইডে আনি তাহলে আমাদের যে বেস সমান যে গুণ অবস্থা সে পাওয়ার যোগ হয়, সুবিধা হয়। তাহলে m আনলাম, পরে আমরা m স্কয়ার এখানে নিয়ে আসছি, n কিউব তার সাথে নিয়ে আসছি, পরে n কিউব, পরে আবার n টু দি পাওয়ার কত আমাদের 7। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইটুকু আমাদের বৃত্তি হলি 1,
কারণ এনও এম এনও এম এনও কি আমাদের এম, কিন্তু এখানে এম এনে আলাদা জিনিস। তা আমরা বেশ সমান যদি থাকে তাহলে একটি বেস নিয়ে পাওয়ার হবে যোগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 1 ছিল না, আমি তোমাদের বোঝানোর জন্য এখানে 1 উল্লেখ করে দিয়েছি। তাহলে 1 প্লাস 2 প্লাস আমাদের কত 3 ইনটু, তাহলে এই দুইটা কি আছে কোন অবস্থা, তাহলে একটি বেস নিয়ে পাওয়ার হবে যোগ 3 প্লাস আমাদের কত 7। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 3 আর 2 সে 5 আর 1 আমাদের 6, আর n টু দি পাওয়ার আমরা লিখতে পারি 7 আর 3 আমাদের 10। এটাই আমাদের কি কাঙ্ক্ষিত ফল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী যে আমাদের যে সাম আছে এখানে 2x স্কয়ার ইনটু y স্কয়ার ইনটু 2z স্কয়ার 3y স্কয়ার 4x স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার কি আছে আমাদের এই অঙ্কনের মাঝে সহগ কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। তাহলে সহগগুলি আমরা একসাথে নিয়ে আসছি। এই 2 এটা সহগ 1 না হলেও চলবে, উল্লেখ না করলেও চলবে। এন আছে আমাদের 2, এন হইছে আমাদের 3, এন হইছে 4, একসাথে নিয়ে আসছি। পরে ধারাবাহিকতায় আমরা x গুলি একসাথে লিখেছি, y গুলো কি একসাথে লিখেছি, পরে z টা আলাদা লিখেছি। তাহলে এই x স্কয়ার, পরে এই x স্কয়ার, এই y স্কয়ার, এখানে y স্কয়ার, আর বাকি থাকে আমাদের z স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা কি করেছি, এটি গুণ করেছি, যে 3 ছাড়া 12, 12 দুগুণ 24, 24 দুগুণ কত আমাদের 48। তাহলে এখানে এই যে আমাদের সরল অঙ্কটা যে ছিল, তাহলে সহগগুলি গুণ করে পেয়েছি আমাদের 48। আর এখানে যে আমাদের বেস সমান, এই দুটি বেস এক অংশে ব্যবহার করতে হবে, যে বেস সমান যদি গুণ অবস্থা থাকে তাহলে একটি বেস নিয়ে পাওয়ার হবে যোগ। এখানে 2, এখানে 2, 2 যোগ 2। পরে আমরা দিয়েছি কি y এর ভিত্তি, এই দুইটা ভিত্তি আমাদের আছে এক জাতীয়, তাহলে একটি ভিত্তি দিয়ে এখানেও পাওয়ার কি হবে যোগ, 2 যোগ 2, 2 যোগ 2। তাহলে আর এখানে শুধু z স্কয়ার একাই আছে, তাহলে তার এই অবস্থা একাই রেখে দিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 48 x টু দি পাওয়ার 2 আর 2 ইস আমাদের কত 4, and y টু দি পাওয়ার 2 আর 2 যোগ করে আমাদের 4, আর ইস আমাদের কত z স্কয়ার। এটা আমাদের কি এই সামের আমাদের কাঙ্ক্ষিত ফল। পরে শিক্ষার্থী বন্ধুরা, এখানে আছে আমাদের x টু দি পাওয়ার 3 ইনটু x টু দি পাওয়ার 8। তা আবার লিখেছি x টু দি পাওয়ার 3 2 ইনটু 3 ইনটু x টু দি পাওয়ার কত 8। একই ধারাবাহিকতায় যেহেতু x এর উপর পাওয়ার আছে, তাহলে x ইস আমাদের ভিত্তি, তাহলে একটি বেস নিয়ে পাওয়ার হবে যোগ 3 যোগ ইস আমাদের কত আমাদের 3 প্লাস 8, 3 প্লাস 8। এখন যদি আমরা এটা যোগ করি তাহলে ইস আমাদের কত 11, 8 9 10 11। এটা আমাদের কাঙ্ক্ষিত ফল। পরবর্তীতে আছে আমাদের a টু দি পাওয়ার কত 5 ইনটু a টু দি পাওয়ার কত আমাদের 9। এগুলি কাজ তোমাদের বইয়ের পাঠ্য বইয়ের কাজ আছে, এই কয়েকটা কাজ আমি করে দিয়েছি। তো এখানে কি আছে, ভিত্তি হিসাবে আমাদের a, তাহলে ভিত্তি যেহেতু আমাদের সমান, তাহলে আমরা নিলাম কত একটি ভিত্তি নিয়েছি, যেহেতু গুণ অবস্থা আছে পাওয়ার এসে যোগ, তাহলে আমরা লিখতে 5 যোগ কত প্লাস আমাদের লিখতে পারি কত আমাদের 9। তাহলে আমরা 9 আর 5 হচ্ছে আমাদের কত 14, অর্থাৎ a টু দি পাওয়ার কত আমাদের 14। তাহলে a হইছে আমাদের কি তো ভিত্তি, আর 14 হইছে আমাদের কত সূচক বা শক্তি। এইভাবে তোমাদের কি করেছি, যে সরল তোমাদের বইয়ের যে কিংবা উদাহরণে যে আরো সরল আছে একই ধারাবাহিকতায় সবগুলি সরল, তোমরা আশা করি এই ধারাবাহিকতা সবগুলি নিজেরা চেষ্টা করবা। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, বাকি কাজগুলো তোমরা ধারাবাহিক করার জন্য আহ্বান করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আবারও তোমাদেরকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।